নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, বড় ভিডিও। আসলে অনেক দিন যাবত কোনো ভিডিও দেয়া হয় না, করাও হয় না। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটাও বেশ অনেক দিন আগের ভিডিও, এক সপ্তাহ হবে। আর ওই দিন আসলে প্রচণ্ড গরম ছিল, তারপরও টাপুর বলতেছে পিঠা খাবে, খোলাজা পিঠা, তার জন্য বানানো হয়েছে। আর ওদেরও স্কুল বন্ধ, চিন্তা করছি এমনি তো স্কুল খোলা থাকলে তো তেমন কিছু ব্যস্ততার জন্য রান্না করা হয় নাই, তাই পিঠাটা বানানো হয়েছে। আর প্রচণ্ড গরম ছিল। আর ওই দিন আমাদের বাসায় সকালবেলা অনেক অতিথিও আসছে, আর সকাল থেকে এত চা বানানো হয়েছে, চা করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আর এই যে এখন পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আর ওইদিকে বাসায় নারিকেল ছিল না, উচ্ছ্বাস আবার নারিকেল ছাড়া পিঠা খাবে না। আর এর জন্য ওর বাবা নারিকেল আনতে গেছে বাজারে। আর টাপুর খাবে ডিম দিয়ে। আমাদের ঘরের মানে খাওয়ার চাহিদা এক একজনের এক এক রকম, এক একজন এক একভাবে খেতে অভ্যস্ত। আর ওইদিকে টাপুরের এখন ডিমবাজি করে দিচ্ছি, ও এখন ডিমবাজি দিয়ে খেয়ে নিবে। আর আমি খাবো চা দিয়ে, আর উচ্ছ্বাসের বাবা খাবে নারিকেল আর গুড় দিয়ে। আর ওই দিন সকাল থেকে এত কাজ করতে হয়েছে, মানে একদম টায়ার্ড হয়ে গেছি। পরে বাজার থেকে আবার অনেকগুলো বাজার নিয়ে আসছে। এখানে লইট্টা মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে। এখন আমি মাছগুলো কেটে নিব। আর ওইদিকে মা সবগুলো খুলে দিতেছে, সব বলতেছি সবজিগুলো খুলে রেখে দেওয়ার জন্য। আর আমার মা অসুস্থ ছিল, যার কারণে আমি সব কিছু কেটে দিয়ে রান্না করছি। আমার শাশুড়ি মাও অসুস্থ ছিল, তখন আমার মা আর শাশুড়ি মা আমাদের বাসায় ছিল। আর এই যে তাড়াতাড়ি অনেকটা দুপুর হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পাবদা মাছ রান্না করে নিছি। আর ওইদিকে মাকে বলতেছি আইলাগুলো কেটে দেওয়ার জন্য, কারণ এগুলো কাটতে অনেক সময়ের প্রয়োজন। সকাল থেকে এত কাজ করা হয়েছে, মানে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। আর ওইদিকে উচ্ছ্বাসের দিদা মানে আমার শাশুড়ি মা লুডো খেলতেছে। আর আমার মাকে বলছি আইলাগুলো কেটে দেওয়ার জন্য, মা আইলা কেটে ধুয়ে দিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে এখন ভাজিটা বসাই দিব। কিন্তু তখন কিন্তু অলরেডি 2:30টার উপরে বেজে গেছে। সবাই প্রচণ্ড খিদে লেগে গেছে সকাল থেকে, মানে তেমন কিছু খাওয়া হয় না, শুধু যে সকালে পিঠে খাওয়া হয়েছে আর কিছু হয় নাই। আর মানে অনেক অতিথি আসছে ওই দিন সকাল থেকে। সবাইকে চা নাস্তা করে দিতে দিতে দোয়া চা নাস্তা করতে করতে আমার অবস্থা শেষ। আর এদিকে আমি খাওয়ার সময়ে পাই নাই। পরে আমি এই যে একটা পিঠা খেয়ে নিছি, চার সাথে একটা খেয়ে নিছি। আর কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে গেছি, পরে আমার মা জোর করে আমার এই পিঠাটা আনি দিছে, বলছে তুই আগে খেয়ে নে, তারপরে রান্না। আর ওইদিকে টাপুরের বাবা একটা ঢেউয়া নিয়ে আসছে। আপনারা কে কী বলেন জানি না, আমাদের এখানে এটাকে ঢেউয়া বলে। এই ফলটা নিয়ে এসছে। এই ফলটা খেতে কিন্তু ভীষণ মজা, আর ফলটা ভীষণ মজার ছিল, অনেক পাকা ছিল। আর ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে পাবদা মাছ রান্না করছি, তারপরে আগের একটা তরকারি ছিল, একটা না দুইটাই তরকারি ছিল, ডাল। আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর পরে এই যে ঢেউয়াটা এখন মাখা করে নিতেছে। আমি এতটা টায়ার্ড হয়ে গেছি, তাই টাপুরের বাবাকে বলছি ঢেউয়াটা মাখা করার জন্য। এখন ওর ঢেউয়াটা মাখা করে নিবে। এখানে মরিচ পুড়ে দিলে ভালো লাগতো, আর পুড়ে নাই, এমনিতে গুঁড়ো মরিচ দিয়ে মাখা করছে। আর এটা মাখা না করলে এমনিতেও খেতে কিন্তু অনেক মজার ছিল, মিষ্টি ছিল, অনেক ভালো খেতে। আর ওইদিকে উচ্ছ্বাস বলতেছে আমিও খাবো। আর ও তো সব সময় কোনো কিছু খাওয়ার আগে এটা জিনিসটা কেমন, গ্রানটা কেমন। এই যে আজকে সেম কাজটা করছে। আর পরেও একটা মুখে দিয়ে বলতেছে আমি খাবো না। আর ও খায় নাই, পরে আমি টাপুরের বাবাও খেয়ে নিছি, আর ওরা কেউ খায় নাই। ফলটা কিন্তু অনেক মজার, অনেক দিন পরে খেলাম। আসলে এই সিজনে মনে হয় এই ফলটা হয়, আমার জানা নেই, মনে হয় গ্রীষ্মের সিজনে হয়। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।